আসসালামু আলাইকুম। গত ১৯শে জানুয়ারি আমাদের মেডিকেল রেজাল্টটা দিয়েছে। তো মেডিকেল রেজাল্টে অনেকেরই কিন্তু চান্স হয় নাই। বেশিরভাগেরই চান্স হয় নাই। এখন তাদের কি করা উচিত? তো এখানে ৩ টা ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে। এক হচ্ছে যারা ছিল আগেই সেকেন্ড টাইমার এবং আরেকটা হচ্ছে এবার ফার্স্ট টাইমার ছিল এবং আরেকটা পক্ষ হচ্ছে এরা প্রাইভেট মেডিকেলে পড়ার ইচ্ছা রয়েছে। তো প্রথমে আসি প্রাইভেট মেডিকেলে যাদের পড়ার ইচ্ছা। তো প্রাইভেট মেডিকেলে যাদের পড়ার ইচ্ছা রয়েছে ১০০%, তাদের তো আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা যদি ভালো পাস মার্ক আসে তাহলে তোমরা একটা ভালো প্রাইভেট মেডিকেলে পড়তে পারবা। তো তাদের আর টেনশন করার কোনো কারণ নাই, তোমরা নির্ভর থাকতে পারো। এখন আসি যারা এবার সেকেন্ড টাইমার ছিল, তাদের হাতে কিন্তু দুইটা রাস্তা খোলা। এক হচ্ছে এবার যে পাবলিক ভার্সিটিগুলোয় তারা পরীক্ষা দিতে পারবে, সেখানে পরীক্ষাগুলো দেয়া এবং কোনো একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যাওয়া। সরকারিতে পড়ার কিন্তু তাদের আর কোনো উপায় নাই। হ্যাঁ, আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ডেন্টাল। সামনে ডেন্টাল এক্সাম রয়েছে। যে কারো যদি ডেন্টালে পড়ার ইচ্ছা থাকে তাহলে সেটার প্রস্তুতিও তারা নিতে পারে। এখন হচ্ছে যারা ফার্স্ট টাইমাররা কী করবে? ফার্স্ট টাইমারে দেখো, তোমাদের যে মেডিকেলে পড়ার প্রথম সুযোগটা সেটা কিন্তু শেষ। এখন তোমাদের সামনে খোলা রয়েছে একটা ডেন্টালে পরীক্ষা দেয়া এবং সামনে যে পাবলিকগুলায় তোমরা পরীক্ষা দিতে পারবা সেগুলাই পরীক্ষা দেয়া এবং তারপর একটা সেকেন্ড টাইম প্রস্তুতি নেয়া। তো তুমি কি এখনই সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করে দিবা? আমি বলবো না, এখনই করবা না শুরু। আগে তুমি একটা পাবলিকে চান্স পাওয়ার চেষ্টা করো। তোমার সামনে যে পদগুলা খোলা রয়েছে সেগুলা তুমি আগে নাও এবং সেই পদগুলায় তুমি যদি ব্যর্থ হও তাহলে সেটা আলাদা একটা ব্যাপার এবং সেখানে তুমি যদি চান্স পাও সেটা তোমার জন্য একটা আশীর্বাদ হবে। কিসের জন্য? কারণ তুমি যদি কোথাও চান্স পেয়ে রাখতে পারো, একটা সিট যদি ধরে রাখতে পারো, তাহলে আমি বলতেছি তুমি অনেক নির্ভরভাবে সেকেন্ড টাইম প্রস্তুতিটা নিতে পারবে। তোমার মাথায় এই টেনশনটা থাকবে না যে আমি কোথাও চান্স পাইনি, হয়তো আমি কোথাও পড়তে পারবো না, আমার হয়তো প্রাইভেটে পড়তে হবে। এই টেনশনগুলো তোমার মাথায় আর আসবে না। তাই আমি বলবো যে তুমি আগে তোমার সামনে যে পথগুলো খোলা রয়েছে সেগুলো আগে তুমি চেষ্টা করো, সেই পথ অতিক্রমের চেষ্টা করো। তারপর তুমি তোমার বাসায় বসে বা কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যেভাবে পারো আরও অধিকতর পরিশ্রম করে তোমার সেকেন্ড টাইম প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করো, কোনো মানসিকভাবে চাপ না নিয়ে।